ভারতে হওয়া G20 সম্মেলনে আগে সম্মেলনের তুলনায় সবচেয়ে বেশি কাজ হয়েছে। দিল্লিতে হওয়া G20 বৈঠকে মোট 112টা বিষয় নিয়ে আলোচনার পর সহমত প্রকাশ পায়, যেখানে গত বছর ইন্দোনেশিয়াতে হওয়া G20 সামিটে শুধুমাত্র 50টা বিষয়ে সহমত প্রকাশ পেয়েছিল। আপনারা 2021, 2020, 2019 এবং 2018-র পরিসংখ্যান দেখতে পারেন। মানে এক্ষেত্রে কিন্তু ভারত অনেক বড় একটা জয়লাভ করেছে। ভারতের প্রিপারেশন দেখে গোটা বিশ্বের চোখ ছানাবড়া হয়ে গেছে, কিন্তু বিদেশি মিডিয়াগুলো তাদের অভিনয় থেকে বিরত থাকছে না। G20-র সুন্দর প্রস্তুতি বিদেশি মিডিয়াগুলোর হজম হচ্ছে না। এর জন্যই সমস্ত বিদেশিরা ভারতের বদনাম করার জন্য নিজেদের এজেন্ডা চালানো শুরু করে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার দেখুন, G20-র দরুন বিদেশি মিডিয়া ভারতের বিরুদ্ধে বিষ উগলে দিচ্ছিল। অবশ্য রাশিয়াই সমস্ত কিছু দেখে রেগে যায়। রাশিয়ার পছন্দ হচ্ছে না বিদেশি মিডিয়া ভারতের খারাপ ছবি বিশ্বকে দেখাচ্ছে। এই ভিডিওতে আপনাদের বলবো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মিডিয়া ভারতকে কেন এত হিংসা করে, আর এই ঘৃণা হিংসার জবাব রাশিয়া কিভাবে দিয়েছে। আসলে G20 সম্মেলন শুরু হওয়ার কিছুদিন আগেই বিদেশি সাংবাদিক ভারতে পৌঁছে ময়লা ডাস্টবিন খুঁজে বেড়ায়। নোংরা আবর্জনা এবং ডাস্টবিনের ছবি ভাইরাল করে ওই বিদেশি সাংবাদিক ভারতকে একটা গরিব দেশ রূপে দেখাতে চাইছিল। এই বিদেশি সাংবাদিকরা বেছে বেছে ভারতের ওই সমস্ত মানুষদের ইন্টারভিউ নেয় যারা নিজের দেশকেই গালিগালাজ করতে গর্ববোধ করে। আসুন আপনাদের বিদেশি মিডিয়ার কার্যকলাপ দেখাই। এই সংবাদ মাধ্যম তো দিল্লিতে শুধুমাত্র ময়লা এবং বস্তি এলাকায় দেখতে পাচ্ছে। এই সংবাদপত্রের সাংবাদিক দিল্লিতে গরিবতা খুঁজতে প্রচুর ঘাম ঝরিয়েছে। তৃতীয়টা দেখে তো আপনার রক্ত টকবক করে ফুটবে। ফ্রান্সের এই টিভি চ্যানেল G20 বৈঠকের মাঝে একজন ভারতীয় প্রফেসরের সঙ্গে মিলে হিন্দু ধর্মকেই গালি দেওয়া শুরু করে দেয়। হিন্দু ধর্মকে গালমন্দ করে এরা দুজন খুব হাসছিল। তবে যাই হোক, এখন রাশিয়ায় বিদেশি সাংবাদিকদের ভালো মতো ধুয়েছে। রাশিয়ার সবচেয়ে বড় নিউজ এজেন্সি বলেছে G20 সম্মেলনের পরেও পশ্চিমী মিডিয়া আজও ভারতকে নোংরা বস্তি রূপে দেখাতে চায়। রাশিয়া ভারতের বিরুদ্ধে নেগেটিভ রিপোর্টিং এর জন্য পশ্চিমী মিডিয়াকে কষিয়ে চড় মেরেছে। রাশিয়া বলেছে পশ্চিমী মিডিয়া ভারতের একটা খারাপ ইমেজ দুনিয়ার সামনে তুলে ধরতে চাইছে। চলুন এবার আপনাদের পশ্চিমী দেশগুলোরও কিছু ছবি দেখায়। এরা তো ভারতে শুধু ময়লা আবর্জনা এবং গরিবতাই দেখে, কিন্তু যখন নিজের দেশের কথা আসে তখন তারা চোখ বন্ধ করে নেয়। দেখুন এই দৃশ্য ফ্রান্সের। এই ফ্রান্স কি আপনারা কতবার দেখেছেন? ফ্রান্সের রাস্তায় কি অবস্থা সেটা আপনারা নিজের চোখেই দেখুন। এই ছবি আমেরিকার। রাস্তায় কিভাবে নেশার ভাইরাস ছড়িয়েছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। দেখুন আমেরিকার গরিবতা। আপনারা জেনে রাখুন এরকম অবস্থা না গোটা ইউরোপেই রয়েছে। একটা দেশে শুধু ধনী থাকবে এটা কখনো সম্ভব নয়। তবে তাই বলে কয়েকটা জায়গার বিচার করে পুরো দেশের অবস্থাকে কল্পনা করাও সম্ভব নয়। কেউই সম্পূর্ণ ভালো বা সম্পূর্ণ খারাপ হয় না। পজিটিভ নেগেটিভ সবকিছুই থাকে। তাই বলে দু একটা নেগেটিভ পয়েন্ট ধরে পজিটিভ সবকিছুকে উপেক্ষা করাই বা কোথাকার নিয়ম? আমার তো মনে হয় সবাই নিজেদের প্রশ্ন করলেই এই উত্তর পেয়ে যাব। আচ্ছা একটা কথা বলুন তো, আমাদের মধ্যে সবকিছুই কি পজিটিভ রয়েছে? নেগেটিভ কি কিচ্ছু নেই?